আচ্ছা, প্রথমে আমাদের ফাইলটা যেখানে রাখা আছে আমরা সেখানে সফটওয়্যারের ভিতর আছে, এখানে দেখবেন অটোক্যাড হচ্ছে কি জিপ ফাইল হিসেবে আছে। এটাকে আমাদের হচ্ছে কি এক্সট্রাক্ট করা লাগবে। তো রাইট ক্লিক করার পর শো মোর অপশনস এরকম আসবে। শো মোর অপশনস না আসলে টেনে হচ্ছে কি ডাইরেক্ট এরকম আসবে রাইট ক্লিক করার পর। এবার এক্সট্রাক্ট হেয়ার দিলে এটা হচ্ছে কি এক্সট্রাক্ট হয়ে আরেকটা ফোল্ডার তৈরি হবে, যার ভিতরে এই ফাইলগুলো আমরা পাবো। এক্সট্রাক্ট করার পর আমাদের এই যে আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে, এই ফোল্ডারের ভিতর ঢুকবো। ফোল্ডারের ভিতর ঢোকার পর অটোডেস্ক, অটোক্যাড এটার ভিতরে আবার ঢুকবো। সেটআপের ভিতরে ঢোকার পর আমাদের নিচে এই যে সেটআপ একটা ফাইল আছে, এই ফাইলের ভিতর এটাকে ওপেন করব। সেটআপ ওপেন করার পর ইয়েস পারমিশন দিলে ইংলিশে রাখবো এটা। নেক্সট প্রিপারেশন ফর ইনস্টলিং করে আমাদের এবার ওটা হওয়ার পর এটা আসবে। আসার পর আমরা আই অ্যাগ্রি এখানে একটা টিক দিতে হবে। নেক্সট আমার এই ফাইলটা কোথায় সেভ হবে, এই C4 ড্রাইভের ভিতর, এটা ঠিক আছে, এখানে সেভ হলে হচ্ছে C ড্রাইভে। নেক্সট তারপর এখানে আমাদের অ্যাডিশনাল কিছু দরকার নাই, এখানে আমরা কোনোটাই নেব না, ডাইরেক্ট ইনস্টল দেওয়ার পর এটা ইনস্টলেশন 100% হয়ে ইনস্টল কমপ্লিট ওই পর্যন্ত আসবে। আমাদের ফাইলটা ইনস্টল হওয়ার পর এরকম একটা সবুজ টিক চলে আসবে, ইনস্টল কমপ্লিট লেখা আসবে। এবার আমরা এটাকে ফিনিশ দেব। ফিনিশ দিলাম। এবার আমরা ওখান থেকে একটু ব্যাকে যাব। ব্যাকে এই যে সেটআপের উপরে এই ক্র্যাকে ঢুকবো। এখানে এই যে আবার ক্র্যাক হচ্ছে কি একটা জিপ ফাইল আছে, এই ফাইলটাতে রাইট ক্লিক করলাম, করার পর শো মোর অপশনস, এক্সট্রাক্ট হেয়ার, এই এক্সট্রাক্ট হেয়ারে দিলাম। এখানে এনার আর একটা ফাইল আছে, সেজন্য এটা রিপ্লেসের কথা বলতেছে, আমরা দেবো ইয়েস টু অল দিলাম। ইয়েস টু অল দিলে এই ফাইলটা কপি, এই যে ADSKNLM এই ফাইলটা আমরা কপি করবো। রাইট ক্লিক করে কপি করার পর এটা মিনিমাইজ করে রাখি এই জায়গাটা। দিস পিসিতে ঢুকবো, উইন্ডোজ সি ড্রাইভের ভিতর ঢুকবো। সি ড্রাইভের ভিতর প্রোগ্রাম ফাইলস, শুধু প্রোগ্রাম ফাইলসের ভিতরে ঢোকার পর অটোডেস্ক ফোল্ডারে ঢুকবো। অটোক্যাড 2024 এই ফোল্ডারে ঢুকবো। এখানে ঢুকে এখানে আমরা পাশে রাইট ক্লিক করে পেস্ট করলে আমাকে পারমিশন চাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন, কন্টিনিউ। এই ফাইলটা এখানে চলে আসছে। এই ফাইলটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর ইয়েস, কিছুক্ষণ এরকম হতে থাকবে। বারবার এরকম আসবে। ভালো আছেন? আমাদের এটা কমপ্লিট হওয়ার পর এই যে এখানে লিখছে ক্র্যাকিং কমপ্লিট, এনজয়, ওকে দেবো। ওকে দেওয়ার পর আমরা ডেস্কটপের উপরে দেখেন অটোক্যাড একটা ফাইল চলে আসছে, এই ফাইলটা আমরা ওপেন করব। ফাইলটা ওপেন হতে একটু সময় লাগবে।
ফাইলটা ওপেন হলে আমাদের এই যে অটোক্যাড ওপেন হয়েছে, এখানে লেখা আসছে এখানে আমার হচ্ছে যে এখানে আমরা দিব ইউজ এ নেটওয়ার্ক লাইসেন্স, ডান সাইডে আছে নিচে ইউজ এ নেটওয়ার্ক লাইসেন্স, এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের ইনস্টলেশনের কাজ শেষ হওয়ার পর আচ্ছা ইউজ করলাম সমস্যা, এটা তো আসার কথা, একটু পজ করে। আমাদের নেট কানেকশন অন থাকলে এরকম একটা জিনিস আসবে, এটা আসলে জি স্যার বুঝছেন, এটা আসলে আমরা কাজ করতে পারবো না। তো তখন কি করব, এটা কেটে দেব। আর নেট কানেকশন অফ করলে এই সমস্যা এটা আসবে না, কাটলেও আবার আসবে। হ্যাঁ, নেট কানেকশন অফ রেখে আমরা কাজ করতে পারবো, কিন্তু ঝামেলা। আমরা আবার সি ড্রাইভে ঢুকবো। সি ড্রাইভে ঢোকার পর প্রোগ্রাম ফাইলস ইনটু 86 যে ফোল্ডারটা আছে এটা ওপেন করব। ওপেন করার পর একটা ফোল্ডার আছে মাইক্রোসফটের ভিতরে ঢুকলাম, এজ ওয়েব ভিউ এই ফোল্ডারটা ঢুকবো। এরপর অ্যাপ্লিকেশান, এখানে সংখ্যা দিয়ে ডট ডট দিয়ে কিছু সংখ্যা দিয়ে দুটো ফোল্ডার দেখতে পাচ্ছেন। প্রথমটা ঢুকলাম, ঢোকার পর নিচের দিকে আসার পর এখানে একটু সতর্ক থাকতে হবে, অন্য কোনো কিছু আমরা ওপেন করার বা চেষ্টা করব না। হ্যাঁ, এটা কম্পিউটারের ফাইল তো ঝামেলা হতে পারে। MS এজ ওয়েব ভিউ 2 এই একটা ফাইল আছে। হ্যাঁ, এই যে পাশে এরকম চিহ্ন দেওয়া আছে, এটার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর শো মোর অপশনস, প্রপার্টিসে যাওয়ার পর জেনারেল আছে, আমরা যাবো হচ্ছে কি উপরে সিকিউরিটি যাওয়ার পর এখানে নিচের দিকে মাঝামাঝির দিকে দেখেন এডিট আছে, এডিটটায় ক্লিক করব। এডিটটায় ক্লিক করার পর এখানে প্রত্যেকটাকে আমরা এর পারমিশনগুলো ডিনাই করতে হবে। এই নিচের দিকে আছে ডিনাই, এই ফুল কন্ট্রোলের সোজা উপরে প্রথমটা যদি আমরা ডিনাইতে এখানে বক্সে টিক দিব, টিক দিলে সবগুলো ডিনাইতে টিক চলে আসবে। তারপর অল অ্যাপ্লিকেশন প্যাকেজেরটা কমপ্লিট করলাম, পরেরটা দেবো। পরেরটা দেওয়ার পর আবার সেম ডিনাই। তারপরে এইভাবে যে কয়টা আছে সবগুলো আমরা এখানে ডিনাই করব। অ্যাডমিনিস্ট্রেশন ডিনাই। এরপর দেবো অ্যাপ্লাই, সবগুলো করার পর অ্যাপ্লাই। তারপর এখানে একটা মেসেজ আসছে, এটাকে দেবো হচ্ছে ইয়েস দেওয়ার পর ওকে। এখন আমরা যদি এটা রাইট ক্লিক করে আবার প্রপার্টিস যাওয়ার পর আবার সিকিউরিটিতে যাই, তখন আমাদের আগের মতো এরকম কোনো কিছু আসবে না। তার মানে আমাদের এটা কমপ্লিট। তো আমরা আবার ব্যাকে যাব, একটাই করা হয়েছে। এবার পরের ফোল্ডারে গেলাম, যাওয়ার পর MS এজ ওয়েব ভিউ 2 এখানেও সেম একটা ফাইল আছে, শো মোর অপশনস, প্রপার্টিস, সিকিউরিটি, আবার এডিট, আবার সেম ওইভাবে সবগুলো হচ্ছে ডিনাই করবো। একটা সিলেক্ট করবো আর হচ্ছে ডিনাই করবো, সব ডিনাই। অ্যাপ্লাই, ইয়েস, ওকে। আমাদের এখানে কাজ কমপ্লিট। এখন আমাদের এই দুটো যখন করার পর আমরা যদি এখন ওপেন করি, তাহলে আগের মতো ওই সমস্যাটা আসবে না। আমরা এখন এখানে কাজ করতে পারবো। তবে আমাদের আগে যেভাবে এটা ওপেন করলে যেরকম আসতো, এখন হচ্ছে এরকম আসবে। এরপর আমাদের ফাইল তৈরি করে নেওয়া লাগবে। আর আমাদের ওই রকম সমস্যা আবারও হতে পারে। এই দুটো আমরা যখন দুটো থেকে ওইগুলো আমরা পারমিশনগুলো ডিনাই করলাম, পিসি আবার অনেক সময় নতুন করে আরেকটা তৈরি করে নিতে পারে, তখন আমরা সেমভাবে ওর ভিতর ঢুকে ওই কাজটা আমরা করব। তাহলে আমাদের আর সমস্যা হবে না। ঠিক আছে।